হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি। এডিস ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরাও সকলে খুবই ভালো আছো। যে দেখো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দিয়ে উঠে দাঁত মুখ মেজে ফ্রেশ হয়ে গেছি, দিয়ে একটু এখানে চেয়ারে বসেছিলাম। আর আগের দিন রাত্রেবেলা একটু নেল পালিশ পরেছি। হাতে নেল পালিশ পরতে হাতগুলো কি সুন্দর লাগছে, তাই না? অনেক দিনই পরা হয় না, তাই ভাবলাম একটু রাত্রেবেলায় যে নেল পালিশ পরি। দিয়ে একটুখানি চা খাবো সকালে। তোমরা তো সকলেই জানো আমি একটু চা বিস্কুট খাই। তো সকাল সকাল একটু চা, লিকার চা, দুটো বিস্কুট খেয়ে নেব। খেয়ে নিয়ে তো আজকে যেহেতু আমার জন্মদিন, তাই জন্য বাবা আজকে একটা স্পেশাল রান্না করবে, খুব সুন্দর। বাবার হাতে এই রান্নাটা আমার খুবই ভালো লাগে, খুবই। আর খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়। তো কি রান্না করবে না করবে, তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গেও রেসিপিটা আজকে শেয়ার করা যাক। আর খুবই সুন্দর হয়, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো বাবার হাতে এর আগেও অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবা চিকেন কষাটা খুব দারুণ রান্না করে। তো আজকে চিকেন কষাই বাবা রান্না করবে। বাবাকে বললাম তুমি করো রান্নাটা। তো বাবা এর মধ্যে মশলাপাতি সব দিয়ে দিয়েছে, তেল, নুন, হলুদ, তেজপাতা, পেঁয়াজ কুচি, তারপরে আদা রসুন সবই দিয়ে দিয়েছে। আর একটু বাটারও দিয়েছে। এই চিকেনটা যে দুর্দান্ত স্বাদের হয়ে ওঠার এই একটাই কারণ, যে বাবা চিকেনটা পুরোটাই প্রায় বাটার দিয়ে রান্না। তো বাবা এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছে, একটু হালকা চিনি দিয়েছে কালারের জন্য। আর মশলাটা দিয়ে দিয়েছে আদা রসুন পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে মেরে নিয়ে আদা রসুন দিয়ে দিয়েছে, লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি, এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষাবে যতক্ষণ না তেল ছাড়ছে। ভালো করে কষিয়ে নিয়ে একটু হলুদ গুঁড়িও দিল, আবার কম পড়ে গেছিলো বলে। তো ভালো করে মশলাটাকে কষিয়ে কষিয়ে নেবে যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ ভালো করে মশলাটাকে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা দেখো বন্ধুরা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা যে মাংসটা করেছিলাম, যে মাংসটা ম্যারিনেট করেছিলাম, বাবা করতে বলেছিল। তো ওই মাংসটা এবার এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এখানে একটু বাবা টমেটো দিয়েছিল আর একটু কাঁচা লঙ্কাও দিয়েছিল যাতে টেস্টটা বাড়ে, তার জন্য। খুব ভালো করে কষিয়ে নেবে। আর এদিনকে আমি বাবার একটু অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিলাম, বাবাকে একটু হেল্প করে দিয়েছিলাম রান্নাতে। ভালো করে কষিয়ে নিয়ে এখানে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছে বাবা। যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। দিয়ে দেখো বন্ধুরা, রান্না প্রায় অনেকটাই হয়ে এসেছে। আর এই মাংসতে বেশি বাবা জলও দেবে না, একটু হালকা করে জল দেবে। জল না দিলেও চলে, তবু একটুখানি দেবে যাতে ভাত দিয়ে খাওয়া হবে, তো তার জন্য। দেখতে কি দারুণ হয়েছে না বন্ধুরা? অপূর্ব সুন্দর দেখতে, আর খেতেও খুব সুন্দর হয়। দিয়ে অল্প করে একটু বাবা জল দেবে। আমি বললাম বেশি জল দাও না, একটু অল্প করেই দাও।
ব্যাস এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় আর মাংসটাও যাতে একটু সেদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা কি দারুণ অপূর্ব সুন্দর কালারটা এসেছে, যেমন সুন্দর দেখতেও হয়েছিল খেতেও ঠিক তেমনই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা এরপরে বাবা গরম মশলা আর ঘি দিয়ে একটু নামিয়ে নেবে, মাংসটা দিয়ে একটু রেখে দেবে, তারপরে খাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে